এই তো হোসেনের ছিন্ন শির। আমার প্রভু দামেস্কের অধিপতি সম্রাট এজিদ ঘোষণা দিয়েছে হোসেনকে জীবিত অথচ মৃত অবস্থায় যে ধরে আনতে পারবে তাকে নগদ মেঘারে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা। তাই তো আমি কেটেছি শালীর পত্র হোসেনের মাথায়। আমি হয়েছি ত্রাসীমার। তাই তো এই মাথা নিয়ে যাব দামেস্কের অধিপতি, এই 3 দুনিয়ার বাদশাহ আমার খোদাবানের কাছে নিয়ে যাব এই হোসেনের মাথা। এই মাথায় তাই তো আমি পাবো নগদ 1 লক্ষ স্বর্ণ মুদ্রা। তাই তো রাত্রি প্রভাত হয়ে এলো, রাত্রি বসে গেছে। এই মাথা আমি কার কাছে রেখে যাব? আমি ভাবছি মাথায় এই তো অদূরে দেখা যাচ্ছে ব্রাহ্মণের বাড়ি। ব্রাহ্মণের কাছে এই মাথাটা গচ্ছিত রেখে আগামীকাল প্রত্যুষে আমি নিয়ে যাব এজিদের দরবারে। আর আমি পাবো আমার প্রভু দামেস্কের অধিপতি, 3 দুনিয়ার বাদশাহ আমার খোদাবান। আমার খোদাবান আমাকে দেবে নগদ 1 লক্ষ স্বর্ণ মুদ্রা। মাথায় মা, মাগো, বাবা কোথায়? এই তো তোমার বাবা এক্ষুনি এসে পড়বে, তারপর তোমাদেরকে খেতে দেব। আমাদের যে বড্ড ক্ষুধা লেগেছে মা। ব্রাহ্মণী, 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 ওরে বাবা উষা, প্রদীপ, আর এই রাতে থাকা যাবে না ব্রাহ্মণী। জানো এই রাজ্য থেকে আমাদেরকে চলে যেতে হবে ব্রাহ্মণী। আমরা আর এই রাজ্যে থাকবো না। এই রাজ্যের দামেস্কের অধিপতি সম্রাট এজিদ এই রাজ্যের যুবকদের ধরে নেবে, তার দলে নিয়োগ করছে, আর যে রাজি না হচ্ছে তাদেরকে নির্মমভাবে হত্যা করছে। তাই তো উষার প্রদীপকে নিয়ে আমি এই রাজ্য থেকে চলে যাবো, এই রাজ্যে আর থাকবো না। ঠিক আছে, তাই চলুন, আমরা এই দেশে কিছুতেই থাকবো না। চলো কে ডাকে? কে তুমি ভাই? বহির বাড়ি থেকে আমাকে ডাকছো? কে তুমি? কে তুমি ভাই? কেন এসেছো এখানে? তুমি আমাকে চিনতে পারছো না ব্রাহ্মণ? আমি হয়েছি দামেস্কের অধিপতি, এই রাজ্যের বাদশাহ, 3 দুনিয়ার বাদশাহ, আমার খোদাবান সম্রাট এজিদের ডান হস্ত ত্রাসীমা। তুমি তাহলে এজিদের ডান হস্ত, বিশ্বজয়ী সীমার আমার কাছে কেন এসেছ এই গভীর রাত্রে? বলতে পারো ভাই? ব্রাহ্মণ, আমি তোমার কাছে কেন এসেছি জানো?
ব্রাহ্মণ, বলো আমার হাতে এটা কি দেখতে পেয়েছো? কি? এ তো দেখছি রক্তাক্ত ছিন্ন শির। শাড়ির পুত্র হোসেন সাহেবের সিদ্ধ সীমার, ব্রাহ্মণ, তুমি কি বললে সীমার? যে নবী সাফায়াত না করলে এই পৃথিবীর একটি মানুষও বেহেশতে যেতে পারবে না। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের নাতিবি জগৎ জননী মা ফাতেমার আদরের দুলালা হযরত শালির পুত্র হুসেন শাহ রক্তাক্ত ছিন্ন শির তুমি আমার বাড়িতে নিয়ে এসেছ। হুসেন সাহেবকে হত্যা করবে তার ছিন্ন শির নিয়ে এসেছ এই বেদিনী কাফের ব্রাহ্মণের বাড়িতে। কিন্তু কেন? এই শালা বুজরুকি কাফের, ইসলাম ধর্মের তুমি কি জানো? তুমি হয়েছে বিজাত কাফের বেদী। আমার কাছে তুমি কি চাও? আমি এসেছি, রাত্রি বসে এসেছে এই ছিন্ন শিরটা, মাগার আমি তোমার কাছে জমা রাখতে চাই। বেশ, আমি তোমার দেওয়া ছিন্ন শির জমা রাখবো। বলো কতদিন জমা রাখতে হবে? এই ব্রাহ্মণ, রাত্রি যখন পুষিয়ে যাবে, মাগার আমি চাই আমার জমাকৃত মাথা। ব্রাহ্মণ, এই নাও, আমি তোমার কাছে এই মাথাটা গচ্ছিত রেখে গেলাম। এই ব্রাহ্মণ, এই বলো ভাই। মাথাটা আমি তোমার কাছে মাগার জমা রেখে গেলাম। এই এই ও তোমার মনে হয় তোমার দুটি সন্তান, ওদের নাম কি কে? উষার প্রতি ওষা প্রদীপ। ব্রাহ্মণ, আমার হাতে একদম সময় নেই, চলে গেলাম আগামীকাল প্রাত্যসে। মাগার আমি যাব দামেস্কের অধিপতি সম্রাট এজিদের দরবারে। এজিদ ঘোষণা দিয়েছিল হোসেনকে জীবিত অথবা মৃত অবস্থায় যে ধরে আনতে পারবে তাকে নগদ 1 লক্ষ সৈন্য মুদ্রা দেবে। তাই তো ফোরাত নদীর কোল আমি বন্ধ করেছি, তোদের শেষে আলী আসগরকে আমি আশ্রে আশ্রে মেরেছি। আমি হয়েছি ত্রাসীমার, আমি পাবো দামেস্কের অধিপতি সম্রাটের ঘোষিত নগদ 1 লক্ষ সৈন্য মুদ্রা। ব্রাহ্মণী, ওরে বাবা উষা প্রদীপ, বাবা তোরা কি চিনতে পেরেছিস এই ছিন্ন শির? তোরা ঠিক চিনতে না পারলেও আমি চিনতে পেরেছি রে। চেয়ে দেখো ব্রাহ্মণী, এই সেই ছিন্ন শির যে নবী সাফায়াত না করলে এই পৃথিবীর একটি মানুষও বেহেশতে যেতে পারবে না। আমার সেই দুজাহানের মালিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের নাতিবি জগৎ জননী মা ফাতেমার আদরের দুলাল ইমাম হুসেন সাহেবের ছিন্ন শির আজ আমার হাতে এসেছে। বলে দাও ব্রাহ্মণী, এই ছিন্ন শির আমি কি করব? আমি বেদিন, আমি কাফের, আমি এই ছিন্ন শির কি করব? ওগো, আমি বলছিলাম কি আপনি আমার কাছে দেন, আমি লুকিয়ে রাখি, যেন এই পবিত্র মাথা ওই কুকুরের হাতে যেন কিছুতেই না যেতে পারে। ব্রাহ্মণী ঠিকই বলেছ, ব্রাহ্মণী ঠিকই বলেছ। হতে পারি আমরা বেদিন কাফের, যদিও আমরা হিন্দু মুসলিম নয়, তবে এই পবিত্র মাথা আমি কিছুতে ওই কুকুরের হাতে দেব না, ওই সীমারের হাতে দেব না। ওই সীমার হুসেন সাহেবকে হত্যা করে সারা জাহানিকে কাঁদিয়েছে, তাই তো এই মাথা আমি তোমার কাছে জমা রাখলাম। তুমি এই ছিন্ন শির ভালোভাবে লুকিয়ে রাখবে। শত কিছুর বিনিময় হলো এই ছিন্ন শির
সীমারকে দেব না। ব্রাহ্মণ রাত্রি বসে এসেছেন, আমি চাই আমার জমাকৃত মাথা। ব্রাহ্মণী শুনেছ, শুনেছ ব্রাহ্মণী, ময়ূর বাড়ি থেকে ওই সীমার আমাকে ডাকছে, বলছে মাথা মাথা চাই, বুড়ো হয়ে আসছে। কিন্তু কিন্তু বাবা, আমি প্রয়োজন হলে আমার থেকে মাথা দেব, থেকে দেব, প্রয়োজন হলে আমার মাথা দেব বাবা, তবু তবু এই মাথা কখনো দেব না বাবা, ও গো দাদা, দাদা, কখনো দেব না। দাদা, তুমি মায়ের কাছে থাকো দাদা, প্রয়োজন হলে আমার মাথা কেটে আমি হোসেন সাহেবের মাথাটা রেখে দিব। না রে, ও গো পিতা, আপনি কি আমার মাথা নেন পিতা? কি বলছিস তোরা? বাবা ঠিকই বলছি বাবা। তুই বলছিস তোকে হত্যা করে তোর চিহ্ন শির দেব ওই সীমারকে, আর প্রদীপ বলছে তাকে হত্যা করে তার চিহ্ন শির দেব সীমারকে। অথচ অথচ আমি একবারও ভাবতে পারিনি, ওরে উষা, ওরে প্রদীপ, হুসেন সাহেবের চিহ্ন শির আমরা রক্ষা করবো রে, রক্ষা করব। আর সেই চিহ্ন শির রক্ষা করতে হবে, প্রয়োজনে যদি নিজের সন্তানকে পিতা তবু তাই করব। মাথা দাও। এই! সীমা ব্রাহ্মণ রাত্রি পৌঁছে এসেছে, মগর আমি চাই আমার জমাকৃত মাথা, মাথা, মাথা। ভাই সীমার, তুমি ছিন্ন শির আমার কাছে গচ্ছিত রেখেছ, তোমার দেওয়া গচ্ছিত ছিন্ন শির আমি সসম্মানে তোমার হাতে ফিরিয়ে দেবো ভাই। কিন্তু কিন্তু বুড়ো হতে এখনো একটু সময় বাকি রয়েছে, এই অল্প সময় তুমি আমার বহির বাড়িতে অপেক্ষা করো। আমি বুড়ো হওয়ার সাথে সাথে তোমার এই জামাকৃত ছিন্ন শির তোমার হাতেই তুলে দেব। কিছুক্ষণের মধ্যেই মসজিদে চলে আসবে আজানের ধ্বনি, রাত্রি পশিয়ে যাবে। আমার প্রভু ধামেস্কের অধিপতি সম্রাট যদি ঘোষণা দিয়েছেন হোসেনকে জীবিত অথবা মৃত অবস্থায় যে ধরে আনতে পারবে, মগর তাকে দেবে নগদ 1 লক্ষ স্বর্ণ মুদ্রা। আমি ত্রাসবার, আমি কেটেছি হোসেনের মাথায়। ব্রাহ্মণ তোমার কথা মতো আমি বাহিরে অপেক্ষা করলাম। হ্যালো 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 হ্যালো। ওগো, ব্রাহ্মণ হাতে আমার একদম সময় নেই, মগর আমি চাই আমার জমাকৃত মাথা। হ্যালো ও গো পিতা, তুমি আর বিলম্ব করো না পিতা, তুমি আমাকে হত্যা করো পিতা। দাদা, না 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 বাবা, ও যে আমার একমাত্র আদরের ছোট ভাই, ওর মাথা কেন আমার মাথা? পিতা ওরে আমার মাথা আগে দেব মা। ওরে বাবা প্রদীপ, এক ভাই বলছিস আর এক ভাইকে হত্যা করতে হবে, তুই বলছিস ওর মৃত্যু সইতে পারবি না, আরো বলছে তোর মৃত্যু সইতে পারবে না। ওরে উষা প্রদীপ, আমি যে পিতা, তোদের জন্মদাতা পিতা, পিতা হয়ে এ হাত দিয়ে আমি তোদেরকে কেমন করে হত্যা করবো? ওগো, আমি বলছিলাম কি আমার দুটো সন্তান বেঁচে থাকুক, আপনি আমার মাথা নিন। না না ব্রাহ্মণী না, আর আর মায়ার জালে পড়ে থাকলে চলবে না। ওরে উষাব, প্রস্তুত হ, প্রস্তুত হব, আমি তোকে হত্যা করব। চলে আয়, চলে আয়, চলে আয়,
ব্রাহ্মণী কেঁদো না ব্রাহ্মণী কেঁদো না। পিতা হয়ে আজ সন্তানকে নিয়ে যাচ্ছি, নিজ হাতে নিজের সন্তানকে হত্যা করবো। আমায় তুমি পিছু ডেকো না, আমার পবিত্র ছিন্নশির রক্ষা করতে হবে। আমি ব্রাহ্মণ, আমি হিন্দু হয়ে নিজের সন্তানকে নিজ হাতে হত্যা করে তার ছিন্নশির দেব ওই পাপিষ্ঠ শিবারকে। চল দাদা প্রদীপ, মাগো উষাকে তো নিয়ে গেল। হে মেহেরবান, হয়তো 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 উষা কাটছে মামা বলে। উষা এই দেখো ব্রাহ্মণী, আমি হত্যা করেছি ব্রাহ্মণী, হত্যা করেছি। আমার নয়নের মণি, কলিজার টুকরো, আমার বাবা উষাকে আমি হাত দিয়ে হত্যা করেছি। মাথা চাই, আমি চাই আমার জমাকৃত মাথা। ভাই সীমার, তুমি আমার কাছে মাথা জমা রেখেছিলে, ভোর হয়ে গেছে ভাই, ভোর হয়ে গেছে। তাই তো তোমার জমাকৃত মাথা আমি তোমাকে বিয়ে দিচ্ছি ভাই। এই না, এই তো আমার জমাকৃত মাথা। শালা পুত্র, শালা শুয়োর বাচ্চা, শালা পুত্র। এই মাথা মানে ব্রাহ্মণ, আমি তোর কাছে গচ্ছিত রেখেছিলাম এই মাথা। তার মানে এই মাথা নিয়ে তুই চলে যাবি দামেস্কের অধিপতি সম্রাট এজিদের দরবারে। তুই পাবি নগদ 1 লক্ষ স্বর্ণ মুদ্রা। তাই নে রে বুজরুগে কাফির, সারা বেদিন এই মাথা আমার নয়, আমি সালা চাই আমার জমাকৃত। এই মাথা দাও, মাথা দাও। ভাই সীমার, তুমি আমাকে আর একটু সময় দাও ভাই। আমি তোমার জমাকৃত মাথা আমি তোমাকে ফেরত দিয়ে দেবো ভাই। এই সারা বজরুগি কাফের, সারা তুই ইসলাম ধর্মের কি জানিস? তুই মাথা দিবি, তোর বাপ দেবে, তোর 14 গোষ্ঠী দেবে। আমি চাই সালা আমার জমাকৃত মাথা। ঠিক আছে ভাই, আর একটু সময় দাও, আমি তোমার জমাকৃত মাথা তোমাকে ফেরত দিয়ে দেবো ভাই। আর একটু সময় দাও। ঠিক আছে, আমি তোকে আরেকবার একটু সময় দিয়ে গেলাম। কিছুক্ষণের মধ্যে আমি চলে আসবো। আমি চাই আমার জমাকৃত মাথা। ব্রাহ্মণী, এখন কি হবে? তাই তো ভাবছি ব্রাহ্মণী। হোক পিতা, আর বিলম্ব করো না পিতা, তুমি আমাকে হত্যা করো পিতা। তুই কি বলছিস বাবা?
ভগবান আমাকে দিয়েছিল দুটি সন্তান, নিজ হাতে এক সন্তানকে হত্যা করে তার ছিন্ন শির দিয়েছি, তবু ওই সীমার বিশ্বাস করছে না। প্রদীপ বলছে তাকে হত্যা করতে। বলো ব্রাহ্মণী, পিতা হয়ে আমি কি করে পারবো? আমার এই তবু আমি বলছিলাম কি, আমার একমাত্র সন্তান একটাই আছে, কিন্তু আপনি ওকে রেখে আমাকে নিয়ে যান। ওগো মা, এমন কথা বলো না মা। না বাবা না, তুমি থাকো বাবা। মাগো, তুমি থাকলে আমি কাকে নিয়ে বাঁচবো মা? প্রদীপ, ওগো পিতা, আর বিলম্ব করো না পিতা, আর বিলম্ব করো না। ঠিক বলেছ, ঠিক বলেছিস বাবা, ঠিক বলেছিস। আমি তোকে হত্যা করব বাবা, আমি তোকে হত্যা করব। তোকে হত্যা করে এক এক করে আমার দুটি সন্তানের ছিন্ন শির ওই সীমারকে দিয়ে দেব। তবু হয়তো ওই পাষণ্ড সীমার খুশি হয়ে দুটি ছিন্ন শির নিয়ে চলে যাবে। আর বিলম্ব নয় ব্রাহ্মণী, আর বিলম্ব নয়, বিলম্ব নয়। চল বাবা, চল চল। প্রদীপ, প্রদীপ, হে ভগবান, তুমি বলে দাও ভগবান, এই পবিত্র মাথা কি আমি রক্ষা করতে পারবো ভগবান? ওইটা উষা প্রদীপ বাবা বলে ডাকছে মা। ব্রাহ্মণী, 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 এই চেয়ে দেখো, চেয়ে দেখো ব্রাহ্মণী, আমি হত্যা করেছি আমার ছোট সন্তানকে, আমি হত্যা করেছি ব্রাহ্মণী। ওকে হত্যা করে ওর ছিন্ন শির আমি নিয়ে এসেছি ওই সীমারকে দেওয়ার জন্য ব্রাহ্মণী, সীমারকে দেওয়ার জন্য। এখনই হয়তো সীমার আসবে, আমি এই ছিন্ন শির দিয়ে দেবো, দিয়ে দেবো। তবু একদম বোকা ব্রাহ্মণ। এই সারা বুজরুগি কাফের একটা মাথার জন্য সীমার আমি চাই আমার জমাকৃত মাথা। সীমার, তোমার জমাকৃত মাথা আমি তোমাকে ফেরত দেব, তুমি খুশি হয়ে চলে যাবে। আলবাত এই নাও ভাই, তোমারা জমাকৃত ছিন্ন শির। এই তো এই তো এই তো আমার ছিন্ন সিঁড়ি। হ্যালো হ্যালো, সীমার শালা অশ্রুকি কাফের বোকা ব্রাহ্মণ, একদম বোকা। তার ঔরচাঁদ তুড়ি সন্তান ওষা প্রদীপের মাথা কেটে তুই আমাকে মাথা দিতে চেয়েছিস। বোকা বজ্রুকি কাফের, তুই একদম বোকা। এই মাথা আমার না। এই শালা আমি চাই শাড়ির পুত্র
হোসেন সাহেবের মাথা। সীমার ওরে সীমার, আমি তোকে তোর জমাকিত মাথা দিয়েছি, তুই বিশ্বাস করিসনি। তুই বলছিস আমি বোকা, আমার দুটি সন্তানকে হত্যা করে তোর ছিন্ন শির আমি রেখে দিয়ে আমার দুটি সন্তানের ছিন্ন শির তোকে দিয়েছি, তাই তো? তুই বলছিস আমি নিয়ে যাব ওই বেঈমান কাফের এজিতের কাছ থেকে তার দেওয়া লক্ষ স্বর্ণ মুদ্রা। ওরে সীমা, আমি হিন্দু বেদিন বজ্রকি কাফের, আর তুই বলছিস স্বর্ণ মুদ্রা? আরে সীমানা, হতে পারি আমি গরিব, কিন্তু ওই স্বর্ণ মুদ্রার লোভ আমার নেই রে সীমার। শুধুমাত্র ইমাম পরিবারের হুসেন সাহেবের পবিত্র ছিন্ন শির রক্ষা করার জন্য পিতা হয়ে আমি নিজের সন্তানের দুটি ছিন্ন শির তোকে দিয়েছি। পিতা হয়ে সন্তান দুটিকে নিজ হাতে হত্যা করেছি, তবু তুই বিশ্বাস করছিস না। ওই ছিন্ন শির নিয়েও তুই খুশি হচ্ছিস না। মনে রাখিস সীমার, প্রয়োজনে আমার জীবন দেব, তবু ওই পবিত্র ছিন্ন শির তোকে দেব না। আরে শালা বুজরুকি কাফের বেদিন, দুটি সন্তানকে তুই জন্ম দিয়ে দিয়েছিলি, নাম রেখেছিলি অসাপ্রতি, আর সামান্য একটা মাথার জন্য নিজের ঔরজার সন্তানকে তুই বলি দিলি। তার মানে ওই মাথা নিয়ে যাবে আমার প্রভুর দরবারে, মাগার তুই পাবি 1 লক্ষ স্বর্ণ মুদ্রা। ওরে শয়তান, তোর মতো জানোয়ারের টাকার লোভ থাকতে পারে? আমি তো বলেছি সীমা, এই শালা শুয়োরের বাচ্চা, এই শালা কাফের, ইসলাম ধর্মের তুই কি জানিস? শালা এই শালা, এই শালা, ছেড়ে দাও। মাথা দাও, আমি চাই সীমার আমার জমাকৃত মাথা। পাবি না, দেব না রে সীমার, দেব না। ওই পবিত্র মাথা তোর মতো জানোয়ারের হাতে আমি কিছুতেই দেব না। তুই আমাকে মারতে মারতে যদি মেরেও ফেলিস, ওই মাথা তুই কোনোদিন পাবি না। প্রয়োজনে এই কাফের ব্রাহ্মণ তার জীবন দেবে, তবে ওই মাথা তোকে দেবে না। এই শালা বুজরুকি কাফের, আমি ভাবছি তোর মৃতদেহটা আমি চুতায় তুলে দেব। তোর মৃতদেহটা আমি শ্মশানে আমি পূর্ব। না 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 না, এই শালা তুই যে বুজরুকি কাফের, শালা হিন্দু, তাই তো তার মৃতদেহ আমি চিতায় তুলে দেব না। তার মৃতদেহটা আমি নর্দমায় ছুঁড়ে ফেলব। এই শালা বুজরুকি কাফের, নর্দমার শিকাল কুকুরে তোকে সানন্দে ভক্ষণ করবে, আর আমি সীমা, এই শালা
সীমার এখনো বলছি তুই আমার চোখের সম্মুখ থেকে চলে যা সীমার, আমি তোকে দেখতে পাচ্ছি না, আমি তোকে সইতে পারছি না। ওরে পাষণ্ড, তোর জন্যই আমি আমার দুটি সন্তানকে হত্যা করেছি, তাই বলছি তুই এখান থেকে চলে যা। ঠিক আছে ব্রাহ্মণ, শালা আমি চলে গেলাম। আমি শালা খানদানি মুসলমানের বাচ্চা আছে, ছোট কথা নেই বলতে হয়, আমার জবান মানে হচ্ছে জিবরাইল। আমি চলে গেলাম। ব্রাহ্মণী চলো, চলো ব্রাহ্মণী, চলো 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 ব্রাহ্মণী, আমরা এখান থেকে চলে যাই। হ্যালো, চলে যাবে মানে মাথা নিয়ে চেদিতের বাড়ি চলে যাবে? তার আগে তোর ওই ভগবানকে ডাক। ব্রাহ্মণী ব্রাহ্মণী, ওই ভাষণটা আমাকে বাঁচতে দিল না ব্রাহ্মণী, আমি চলে যাচ্ছি ব্রাহ্মণী। ব্রাহ্মণী, যাবার পূর্ব মুহূর্তে তোমার কাছে আমার অনুরোধ ব্রাহ্মণী, ওই পবিত্র চিহ্ন সিঁড়ির জন্য আমরা দুটি সন্তানকে হত্যা করেছি। আমাকে ওই শয়তান দিচ্ছে না, আমিও চলে যাচ্ছি। প্রয়োজনে তুইও চলে যাবে, মরে যাবে, তবে ওই পবিত্র চিহ্নশির ওই পাষণ্ডকে দেবে না। ওই চিহ্নশির নিয়ে ওই চিহ্নশির নিয়ে তুমি যাবে মদিনার মুসলমানদের কাছে, ওদের কাছে ওই চিহ্নশির তুলে দিয়ে বলবে ওরা যেন মদিনার রওজায় ওই চিহ্নশিরের জানাজাতে দাফন করে। বাধা দাও। ব্রাহ্মণী সরে যা, পথ দে, আমি এখান থেকে যাব। যাবে হ্যাঁ। মানে আমার মাথা তুমি আমাকে দেবে না? না, মাথা চাই, আমি চাই আমার জামা, কিন্তু মাথা 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 কই আমার কাছে তো কিছুই নেই। মাথা হ্যাঁ, দাঁড়াও, বিলকুল এখান থেকে লড়বে তাহলে আমি কিন্তু ওই শ্মশানে পাঠিয়ে দেবো। শোন কুত্তা, হ্যাঁ। হাসতে হাসতে জীবন দেব, তবু ওই পবিত্র মাথা আমি তোর হাতে। এই কোথায় যাবে? এই এই ব্রাহ্মণী ছেড়ে দে শয়তান আমাকে, মাথা ছেড়ে দে তুই আমাকে। এই পবিত্র মাথা আমি তোর হাতে কিছুতেই দেব না। এই শালা ফোকা ব্রাহ্মণী, এই কোন পেটে রেখেছিলি রে সন্তান? না, না। তোকে একবারই তো বলেছি হাসতে হাসতে জীবন দেব, তবুও তোর মতো কুত্তার হাতে আমি এই পবিত্র মাথা কিছুতেই দেব না। ছেড়ে দে, আমার পথ ছেড়ে দে। হ্যালো, মাথা চাই, আমি চাই শালির পুত্র হোসেন সাহেবের মাথা। না, আমি মাথা কিছুতেই দেব দাও। না। দেবে না? না। তাহলে খেওয়া কুকুর কেমন করে খুবলে খুবলে খায়। সরে যা শয়তান এখান থেকে।
ভগবান, আমি কেমন করে এই পবিত্র মাথা রক্ষা করব? এই পবিত্র মাথার জন্য যে আমার স্বামী চলে গিয়েছে, দুটো সন্তানও চলে গিয়েছে, এখন তো আমারও জীবন চলে যাচ্ছে। তাহলে আমি কেমন করে এই মাথা আমি রক্ষা করব ভগবান? তুমি ভগবান তবু আমি দিব না, তবু যে আমি আঁচলের তলে রুখে এই মাথা চাই। ভগবান, আমি তো তোকে রক্ষা করতে পারলাম না রে ভগবান। ছেড়ে দে আমাকে, না মাথা আমি চাই, আমার মাথা, এই মাথা নিয়ে কি স্বর্গে চলে গেল? মাথা দাও, মাথা দাও, মাথা নিয়ে চলে গেল। আমি চাই আমার মাথা। কোথায় তো বললাম না, তবে কি আমার সাধনা নিষ্ফল হয়ে গেল? মাথা কি স্বর্গে চলে গেল? এই তো মাথা কোথায়? তাই তো ব্রাহ্মণের বাড়িতে আমি দেখতে পাচ্ছি না মাথা। এই তো, এই তোর পবিত্র মাথা। মাথা, মাথা, তুমি কোথায় থাকো বন্ধু? আমি তোমাকে হারি হারি দেখো। মাথা আছে, মাথা। এই তো, এই তো পেয়েছি আমার পবিত্র মাথা। তাই তো এই মাথা নিয়ে যাব দামেস্কের অধিপতি, এই রাজ্যের বাদশাহ আমার দাভান। শালা আমাকে দেবে 1,00,000 স্বর্ণ মুদ্রা।